ভারতের মধ্যে মুসলমানদের মসজিদ ভাঙা হয়েছে, ভারতের মধ্যে মুসলমানদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এমনই এক মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আমাদের দেশের মধ্যে এমন একটি অবস্থা, আমরা যদি সকালে বাইরে হয়ে অফিসে যাওয়ার জন্য রাস্তায় 3 ঘন্টা যাইতে আর রাস্তায় 3 ঘন্টা আসছে, এমনি ভাবে দিনের অর্ধেক সময় আমাদের চলে যায় যানজটের মাধ্যমে। আমরা ইতিমধ্যে যানজট নিরসনের জন্য সরকারের কাছে অনেকগুলো দাবি নিয়ে এসেছি। আবারও আমরা রাজপথে যানজটকে নিরসনের জন্য আমরা দাঁড়িয়েছি। বিশেষ করে আমি বলবো, এই পিছনে আমাদের সচিবালয়, সামনে আমাদের হাইকোর্ট, এমনি ভাবে আমাদের শহরের ভিতরে আগারগাঁয় যতগুলো হেড অফিস, এই জনমহলকে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এই বড় বড় অফিসগুলোকে সাদা সিটির বাহিরে নেওয়ার জন্য আমরা প্রথমে আবেদন রাখছি। পাশাপাশি যে সকল রাস্তা আমরা দেখেছি রেল লাইন হয়েছে এবং তৈরি হয়েছে, সেই সব এলাকার অনেকগুলো যানজট আমরা কমতে দেখেছি। তাই আমরা অনুরোধ করব সরকারকে শহরের 2 পাশে 2টি আরো এলিভেট রাস্তা এবং 2টি আপনার মেট্রোরেল রাস্তা যদি তৈরি করা হয় এবং সেই বড় বড় অফিস যেগুলো গ্যাদারিং সৃষ্টি করে সরকারকে যদি ঢাকা সিটির বাহিরে নেওয়া হয়, তাহলে ঢাকা শহরের যানজট কমে যাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি ঢাকা শহরের যানজটের জন্য আমাদের দৈনন্দিন যে ইনকাম হওয়ার কথা, সেই ইনকামের 70% ইনকাম আমরা করতে পারি না। আমরা যদি সকাল 10টার মধ্যে অফিসে যেতে পারতাম, আমরা যদি বিকাল 5টা পর্যন্ত অফিস করতে পারতাম, যে টাকা দেশের ইনকাম হতো, আমরা 10টার সময় অফিসে যাইতে দেখে 2টা বাজে আবার 3টার সময় থাকতে সময় বের হয়ে বাড়িতে আসতে আসতে রাত্রে 1টা-2টা বাজে, এর 2 ঘন্টা অফিস করা যায় না সেই যানজটের জন্য। শুধু তাই নয়, এই যানজটের জন্য আমাদের গাড়ি রাস্তায় চালাতে, যেখানে তেল বা গ্যাস 100 টাকা পূরণ হওয়ার কথা, আপনারা 100 টাকা পূরণ হওয়ার গ্যাস পূরণ হওয়ার কথা, সেখানে 1000 টাকার গ্যাস বুঝতে হয়। আমরা বলবো এমনি ভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে খরচ বেড়ে গেছে যানজটের কারণে। ইনকাম 70% কমে গেছে যানজটের কারণে। সেই যানজটকে নিরসন করার জন্য আমাদের লিখিত বক্তব্য পেশ করা হবে। সবগুলো সেটার একতা ঘোষণা করে মাননীয় সরকারকে এর মধ্যে ভূমিকা নেওয়ার জন্য আবেদন রেখে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান আমাদের রফিকুল ইসলাম উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ল্যাপের সংগ্রামী মহাসচিব এম গোলাম মোস্তফা উপস্থিত হয়েছেন, আমাদের কম্বাইন্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমাদের মৃগাবাই সহ আজকের সভার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, তিনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাইস চেয়ারম্যান হারুনা রশিদ আমার পাশে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউদ্দৌলা চৌধুরী, তিনি 5 মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট দেলাওয়ার হোসেন, তিনি উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজকে আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা যানজট নিরসনে এবং চাঁদাবাজি মুক্ত করতে গেলে আজকে সর্বপ্রথম ট্রাফিক পুলিশকে ঢেলে সাজাতে হবে। কারণ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যতটুকু ট্রাফিক পুলিশ সড়কে থাকার কথা তার অর্ধেক না, 4 ভাগের 1 ভাগও থাকে না। আর এ কারণেই যেমন যানজট হয়, তেমনি পুলিশ দেখলে কিন্তু চাঁদাবাজরা ভয়তে সেই এলাকায় ঢুকতে পারে না। এক জায়গায় যদি পুলিশ দাঁড়িয়ে থাকে, তখন সেই বাস থেকে কোনো চাঁদাবাজ কিন্তু চাঁদা দাবি করতে পারে না। চিন্তা করে পুলিশ গ্রেফতার করতে পারে, তখন কিন্তু চাঁদাবাজি এমনিতেই বন্ধ হয়ে যায়।
যায়। আমরা এই জন্য আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব এখানে আমরা দিয়েছি এবং আমরা আজকে এই চাঁদাবাজ মুক্ত এবং এই ঈদুল আজহার আগে আজকে যানজট মুক্ত যে বিষয়, আমি এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে বক্তব্য রাখবো। প্রথমে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের আজকে যিনি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন, তাকে এই সভাকে শুরু করার জন্য আমি তাকে স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করছি। আজকে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভাবনা করে চলবে না। আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রাফিককে ধরে সাজানো এবং সড়কের যানজট চাঁদাবাজি মুক্ত করার জন্য আলোচনা সভা, যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। সেই উপস্থিতি বাংলাদেশ একটি ইতিহাস, বাংলাদেশ একটি রক্তের ইতিহাস। এই ইতিহাস পর্যালোচনা করলে অনেক সময় প্রয়োজন। পরবর্তীতে আমি আমার বক্তব্য তুলে ধরবো। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে পাকিস্তান পিরিয়ড থেকে অদ্যাবধি লাস্ট জুলাই পর্যন্ত আমাদের রক্তের ইতিহাস বলে দেয়। আমরা আর রক্তের ইতিহাস দেখতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। যারা ঈদ এবং কোরবানি আসলেই আমরা সড়কে রক্ত দেখতে পাই, আমরা সড়কে মানুষের প্রাণ হারানো দেখতে চাই, আমরা সড়কে বিভিন্ন অনিয়ম দেখতে চাই। গাড়ির ড্রাইভার প্রতি অনীহা, গাড়ির ড্রাইভারের চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই, বিভিন্ন অনিয়মের কারণে আমার মা বোনেরা রক্ত দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। অতি সত্তর একটি সুরাহা করার জন্য আমরা অতি সত্তর বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আমরা যেন সঠিকভাবে যানজট বিনাশের সুব্যবস্থা করতে পারি। বিগত স্বৈর শাসনের আমলে যেমন পীড়ন, গ্রেপ্তার, মামলা হামলা, গুম খুন, পুরস্কার এবং সাপলা ট্র্যাজেডি, শেয়ার বাজার ট্র্যাজেডি, বাজার লুট সহ রাষ্ট্রীয় ব্যবস্থাও বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছে। আমরা নবগঠিত সরকারকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, আমরা ভবিষ্যতে এমন করে রাষ্ট্র গঠনের একটি সুব্যবস্থা করবো যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। মানুষ একটু নিশ্চিন্তে আর রক্ত দেখতে চায় না। মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। মানুষ যেন তার ভোট এবং ভাতের অধিকার রক্ষায় মানুষের সামনের দিকে অগ্রসর হতে পারে। আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমাদের সংগঠন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবতার জয় হোক। ধন্যবাদ। এবার আমাদের সহজে প্রকাশ করে আজকে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে যে গুরুত্বপূর্ণ সবসময় কথা বলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস যিনি আমাদের চেয়ারম্যান, রাজপথের অধিকার আদায়ের এক বিপ্লবী কণ্ঠস্বর জনাব শহীদ মৃধা, আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে ট্রাফিককে টেনে সাজাতে পারলে সড়কের যানজট চাঁদামুক্ত হবে। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের আজকে এই উদ্যোগে যে আজকে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই মানববন্ধনে সংগতি প্রকাশ করে একত্রিত হয়েছে। আমরা মনে করি যেখানে নির্বিচার মানবাধিকার রক্ষায় চাঁদাবাজ একটি সমাজের একটা দূষিত, আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ যথাসময় যথাযথ পদক্ষেপ নিয়ে যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন যে মানববন্ধনকে আয়োজন করেছেন, সামনে কোরবানির ঈদ। আমরা জানি কোরবানি ঈদের সময় রাস্তাঘাটে যানজটের নামে যে জনগণের যে ভোগান্তি আছে, আমাদের যে পশু কোরবানি গরু এই ট্রাকগুলাকে থামিয়ে থামিয়ে বিভিন্ন স্থানে যেভাবে নামে বেনামে বিভিন্ন দলের পরিচয় দিয়ে যেভাবে তারা চাঁদাবাজির মধ্যে যুক্ত হয়,
আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা তীব্র সমালোচনা এবং সরকার বাহাদুরকে অনুরোধ করে বলছি, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন যে দাবি নিয়ে আজকে একত্রিত, এখানে বিভিন্ন কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ নিয়ে একত্রিত হয়েছে, তা যেন সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে দমন করার জন্য যেন তারা নির্দেশনা এবং সরকারি আইন অনুসারে যেন পদক্ষেপ গ্রহণ করে, তা আমরা আজকের আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের মানবতন্ত্র থেকে জোরালো দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সহ বাংলাদেশের যে মানবাধিকার সংগঠনগুলো আছে, তারা সবসময় নির্যাতিত এবং নিপীড়িত মানুষের সাথে দাঁড়ানোর জন্য তারা নিজে রেখে তাদের পরিশ্রমের অর্থ থেকে কিছু অর্থ ব্যয় করে আত্মমানবতার সেবায় তারা সবসময় নিয়োজিত থাকে। তারা যখনই যে সরকার আসে, সরকারের বিরোধিতা করে না, সরকারের বংশটি খুলে ধরিয়ে দিয়ে আমাদের দেশটি যেন প্রকৃত পক্ষে একটি আন্তর্জাতিকভাবে মানবাধিকার সুরক্ষার দেশ হিসাবে বাস্তবায়িত হয়, এ ব্যাপারে বাংলাদেশের মানবাধিকার কর্মীরা কাজ করে থাকে। আজকে যারা আমার সামনে এখানে যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বাইরে আছেন, আপনারাও আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের যেখানে যে অনিয়ম হয়, দুর্নীতি হয়, যেখানে নির্যাতিত হয় মানুষ, যেখানে নিপীড়িত হয় মানুষ, প্রত্যেকটি স্থানে আপনারা যেভাবে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেন, আমি মনে করি সরকারকে অনুরোধ করে বলবো যে মানবাধিকার কর্মীদেরকে সহযোগী হিসাবে নিয়ে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে যদি আপনারা দেশটিকে পরিচালনা করতে পারেন, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ একটি সুসংগঠিত এবং ন্যায় বিচার একটি সুন্দর বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে। আমরা এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন সহ যারা আত্মমানবতার সেবায় যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা কাজ করে যাচ্ছেন, তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, যারা এখানে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরা যারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদেরকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদের আবারও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হোক সর্বস্তরে মানবতা।